লাগেজ গোছানো কমপ্লিট, আমিও মোটামুটি তৈরি। আবার একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে সেটা এখন বলবো না, ক্রমশ প্রকাশ্য। আপনারা দেখুন, আজকে দুর্গাপুজোর নবমী, এখন বাজে ভোর 4:10। দেখুন বাইরের অবস্থাটা কি। পুরো অন্ধকার। এখনো আলো ফোটেনি, আলো ফুটতে এখনো দেরি আছে। এবার আমি বেরোবো, গাড়ি বলা আছে, গাড়ি আসুক, গাড়ি এলে বেরোবো। বাঙালির পায়ে এমনিই সর্ষে লাগানো আছে, তারপর পুজোর ছুটি। পুজোয় একটা লম্বা ছুটি প্রত্যেকটা বাঙালি পেয়ে থাকে, তাই আমিও ভাবলাম চলুন এই ছুটিটাকে একবার কাজে লাগিয়ে দেওয়া যাক। বেরিয়ে পড়লাম বাড়ির থেকে একটা নতুন অজানার উদ্দেশ্যে। অষ্টমীর দিন সন্ধ্যের থেকে ভালো বৃষ্টি হয়েছে। আমি তো একটু চিন্তাতেই ছিলাম যে ভোরবেলায় বেরোতে পারবো কিনা, তাও দেখলাম না, আমার বেরোবার আগে বৃষ্টিটা থেমে গেছে। তাই আমি বাড়ির থেকে বেরিয়ে চললাম দমদম এয়ারপোর্ট, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলুন এগিয়ে যাই এবং আপনাদেরও দেখাতে থাকি। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আমি পৌঁছে গেছি কলকাতা বিমানবন্দরে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার এখন জার্নি হবে কলকাতা থেকে দিল্লি। কোথায় যাব সেটা এখন আপনাদের বলবো না। দিল্লি পৌঁছই, তারপর একে একে ক্রমশ প্রকাশ্য। এখানে এই যাত্রায় শুধু আমি একা নয়, আমার সঙ্গে আরও অনেকে আছে। সবাই এক এক করে আসছে, আপনাদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় করে দেবো। এখন আপাতত আমি আর আমার সঙ্গে রয়েছে যে একজন, দেখে নিন, এর আগেও দেখেছেন পুরীর ব্লগে। আমরা এখন অপেক্ষা করবো তাদের জন্য, তারা সবাই আসুন, তারপর নেক্সট জার্নি শুরু করছি। আবার একটা নতুন জার্নি, আবার একটা নতুন ডেস্টিনেশন। যতটা পারবো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপুজো, তার আজকে নবমী। নবমীর দিন ভোর এখন বাজে 4:30। এখন আমি এয়ারপোর্টে অপেক্ষা করছি আমার সহকর্মী যারা আমার সঙ্গে যাচ্ছে তাদের জন্য। তারা আসুক, তারপর আমি আবার আপনাদের সঙ্গে জয়েন করছি। আর পিছনে ক্যামেরায় ছবি আসেনি, নট করে খালি মাথাটা এসছে।
সবই মোটামুটি হয়ে গেছে। হয়ে আমরা এখন লাউঞ্জে অপেক্ষা করছি ফ্লাইটে ওঠার জন্য। ফ্লাইট এখনও অ্যানাউন্স হয়নি, সবাই ওপাশে গল্প করছে। আমি আপনাদের এয়ারপোর্টের ভেতরের দৃশ্য দেখাচ্ছি। সবই কমপ্লিট। কুন্দলদা কোথায় গেল? আসছে আসছে। ওকে নিয়ে সমস্যা আছে আমার। অলোকদা, জানলা দিয়ে হাত ফাত বাড়াবে না কিন্তু। পিছন দিকে পিছন দিকে पूरी 30B है। नमस्कार, कृपया ध्यान दें, विमान में ईंधन डालने की प्रक्रिया जारी है, इसीलिए सभी अतिथियों से निवेदन है कि वे अपने स्थान पर बैठे रहें और कुर्सी की पेटी न बांधें। हम आपको याद करा दें कि विमान पर धूम्रपान निषेध है। एयर एशिया এটা নিয়ে কতবার এখন আমরা রয়েছি মাঝ আকাশে। এই মুহূর্তে যাচ্ছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টুয়ার্ডস দিল্লি। দিল্লি নামার পর পরবর্তী গন্তব্য আপনাদের জানাবো। দিল্লি আমরা ট্রেনেও যেতে পারতাম, কিন্তু যাচ্ছি ফ্লাইটে। ফ্লাইটে গেলে খরচা একটু বেশি হয়,
কিন্তু সময় লাগে অনেক কম। আমাদের হাতে লিমিটেড সময়, কারণ আমরা গ্রুপে রয়েছি 15 জন, যার জন্য লিমিটেড সময়ের মধ্যে আমাদের এই ট্যুরটা শেষ করতে হবে। সেই জন্যই প্লেন চুজ করা। দিল্লি নেবে আবার পরবর্তী জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যা যা ঘটবে, যা যা করব, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কী কী খাবো, সবই আপনাদের পরপর জানাতে থাকবো। আসুন দেখি জানলা দিয়ে একটু বাইরের দৃশ্য উপভোগ করি এবং আপনাদেরও দেখাই। ব্যাগ নেবে, নিয়েই বাইরে বেরিয়ে যাবে। আমরা এখন পৌঁছে গেছি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে এখন আমরা মেট্রো ধরে যাব নিউ দিল্লি। সবাই এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার অবস্থা, ফ্যামিলি নিয়ে আসার মজা। আমাদের মধ্যে পুরো টিমে গৌতমদা আছে, পাশে বৌদিকে নিয়ে হাঁটছে, বৌদিকে লাগেজ ধরতে দেয়নি। যাই হোক, আমরা এনজয় করছি। সব বলবে, সব পরিচয় হবে। শয়তানকে তো চেনে, আগে দেখেছে লোকে। আমরা এখন পৌঁছে গেছি নিউ দিল্লি রেল স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি।
সারাদিন পর সকালের পর থেকে এই প্রথম আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ পেলাম। সারাদিন এত দৌড়োদৌড়ি করতে হয়েছে, কথা বলার সময়টুকু পাইনি। ব্লগ করেছি কিন্তু শুধু ছবি। এখন আমি রয়েছি 02055 দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেসে। আমি এখন যাচ্ছি নিউ দিল্লির থেকে হরিদ্বার। সারাদিনের প্রোগ্রামটা আমি আপনাদের এবার বলি। সকালে 3টের সময় ঘুম থেকে উঠেছি। আজকে অক্টোবরের 14 তারিখ, দুর্গাপুজোর নবমী। 3টের সময় ঘুম থেকে উঠে 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার জন্য। সেখান থেকে 7:40 ফ্লাইট ধরে এসছি নিউ দিল্লি। নিউ দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর সেখান থেকে মেট্রো ধরে আসি নিউ দিল্লি জংশন। সেখানে খাওয়া দাওয়া করে এই জনশতাব্দী ট্রেন ধরা। আমি এখন চলেছি হরিদ্বারের মধ্যে। হরিদ্বারে গিয়ে এই জার্নি শেষ হবে। এরপর আপনাদের আমি হরিদ্বার দেখাবো যতটুকু পারবো। হরিদ্বারের স্টে আমাদের বেশিক্ষণের নয়। অনেক দিন ধরে তৈরি হওয়া একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। বহুদিন ধরে চিন্তা করেছি যাব, কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত হরিদ্বার পর্যন্তই থাক। হরিদ্বার থেকে কাল যখন আবার বেরোবো তখন জানাবো নেক্সট ডেস্টিনেশন। ততক্ষণ আপনারা এই ভিডিওটা এনজয় করুন, ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে। এখন ট্রেন থেকে বাইরের দেশের ট্রেনে ভালোই ভিড় আছে। আমাদের রিজার্ভেশন ছিল বলে আমরা বসে যাচ্ছি, কিন্তু রিজার্ভেশন ছাড়াও অনেক লোকই ট্রেনে আছেন। আর কোভিড বিধির বিষয়ে কিছু কথা বলে দিই। এয়ারপোর্টে কোভিড চেক তো হচ্ছে, আরটিপিসিআর রিপোর্ট থাকলে ভালো, আদারওয়াইজ সেকেন্ড ডোজ ভ্যাকসিন। কিন্তু নিউ দিল্লি স্টেশনে খুব কড়াকড়ি। সেখানে আরটিপিসিআর নেগেটিভ অথবা সেকেন্ড ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দরকার। ভ্যাকসিনেশন সার্টিফিকেট 6 মাসের বেশি হলে সেটা গ্রাহ্য নয়। 6 মাসের মধ্যে ভ্যাকসিনেশন করতে হবে, না হলে আরটিপিসিআর নেগেটিভ। এই আপাতত আপডেট। কীরকম ঝাল চাই তোর বল? দেখছি সুইগিতে অর্ডার দিয়ে যদি আসে। এবারে ঝাল চাই, ভিড় হয়ে গেছে দেখতে। এখন ফুচকা ঝাল কোথায় পাই বলো? আলুর কাবলির ঝাল কোথায় পাই? খড়গপুরে দাঁড়ালে বল আলু মাখা খেয়ে নে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যদি হই সুজন তেঁতুল পাতায় নজর। ঠিক সেই রীতি মেনেই আমরা 15 জন নিজেদের মধ্যে গল্প করতে করতে, ইয়ার্কি ঠাট্টা করতে করতে এগিয়ে চললাম হরিদ্বারের দিকে।
যে ঘনা মনা যদি থাকতো, এই 2 ঘন্টা যে গ্যাপ, ঠিক আছে, যে আমরা যে প্ল্যাটফর্মে ঘুমোচ্ছিলাম, হ্যাঁ। ঘনা মনা যদি মেট্রো করে এদিক ওদিক না ঘুরে আসতো দেখতে। ঘনা ঘনা কি করতে হবে হ্যাঁ। বলে দিচ্ছি, এয়ারপোর্টে নামতো, নেমে সোজা বাড়ি চলে যেত। আগে ঢুকে নিয়ে নিত, নিয়ে নিয়ে নাহলে ওরা রাস্তা চিনতে পারে না, নিয়ে জিপিএস অন করে মোবাইলে ধরা চ বলে আলটিমেট আজকে সারাদিন জার্নি করার পর এখন বাজে 8টা বাজতে 4 মিনিট বাকি। হরিদ্বার স্টেশন, প্রথম দিনের ডেস্টিনেশন কমপ্লিট। এবার স্টেশন থেকে আমরা যাব আমাদের আগের থেকে বুক করে রাখা হোটেল কুইন হোটেলে। দেখি হরিদ্বার থেকে স্টেশন থেকে কিভাবে হোটেলে যাওয়া যায়। হোটেলের ডিস্টেন্স 500 মিটারের মতো, সঙ্গে প্রচুর লাগেজ। হেঁটে যাওয়া হবে, অটোয় বা রিক্সায় কিসে যাওয়া হয় দেখি। চলুন। হরিদ্বার এই বাঙালির May I have your attention? সবথেকে প্রিয় ডেস্টিনেশন। 08477 from Puri to Meghnapur is arriving on সেই হরিদ্বার, বাঙালির মন ভালো করা হরিদ্বার। এই হচ্ছে আমাদের রুম, খুবই বেসিক রুম, মোটামুটি ছিমছাম, ছোটোর ওপর সাজানো গোছানো। এখানে একটা আয়না আছে, টিভি আছে, এখানে একটা টেবিল আছে, জগ, 2টো গ্লাস, চেয়ার আছে, পাশে জানলা আছে, সঙ্গে এসি আছে। এই হচ্ছে ডবল বেড বিছানা, বিছানার সঙ্গে টেবিল আছে, সাইড টেবিল। এই হচ্ছে বাথরুম। বিয়ারও আছে, ঠিক আছে। এক রাতের ব্যাপার, কাল ভোরবেলা আবার এখান থেকে বেরিয়ে যাব। আপনারা দেখলেন আজকে সকাল থেকে রাত দুটো সারাদিন জার্নি করে হরিদ্বারে এসে হোটেল কুইনে উঠেছি। এখন ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এবার শুতে যাব। কালকে আবার ভোরবেলায় বেরোতে হবে। কালকে ভোর 4টের সময় আবার হোটেল থেকে বেরোবো, বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশন। সেটা কোথায় সেটা কালকে বলবো। আজকে এই পর্যন্তই। সারাদিন জার্নি করার পর প্রচণ্ড ক্লান্ত সবাই মোটামুটি শুয়ে পড়েছে। আমি এই ব্লগটা শেষ করি, শুতে যাব। সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করুন। আবার একটা সুন্দর ভিডিও আপনাদের উপর দিতে চলেছি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।